সো এইবার আপনি সঠিকভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মোবাইল থেকে প্রথমেই প্লে স্টোর নামে যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন। সো অ্যাপটা ওপেন করার পর উপর দিকে আপনি সার্চ অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর লিখবেন ট্রাস্ট, TRUST, ট্রাস্ট ওয়ালেট। দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে ট্রাস্ট ওয়ালেট, এটার উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমাদের সামনে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা কিন্তু বন্ধুরা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে 1 crore প্লাস। ওকে, সো এই অ্যাপটাকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে জাস্ট ইনস্টল করে নেব। তো ইনস্টল হয়ে গেলে দেখতে পারবেন এরকম ওপেন নামে কি লেখা চলে আসবে। এবার আপনি ওপেন বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করে নিন। সো ওপেন করার পর দেখেন আমাদের এরকম একটি অ্যানিমেশন দেওয়া হবে প্রথমে। সো আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য গেট স্টার্টেড নামে একটি বাটন থাকবে, এখানে ক্লিক করতে হবে। সো আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর দেখেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। তো এই জিনিসটা আপনারা অনেকেই ভুল করেন এবং বুঝেন না। তো এইখানে দুইটা অপশন থাকার কারণ কি, অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, এই যে নিচের দিকে যে লেখাটা রয়েছে এটা হচ্ছে আপনার যদি আগে কোনো ওয়ালেট থাকে সেটা আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। আর যদি আগে কোনো অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করবো সেই জন্য আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন শো করছে আবার, সিক্রেট প্রেস এবং সুইফট বেটা। তো আমরা এখান থেকে যেটা করব, উপরের যে অপশনটা রয়েছে সিক্রেট প্রেস, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। সো নিচে দেখেন দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি এবং ব্যাকআপ গুগল ড্রাইভ। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা প্রথমে যে অপশনটা রয়েছে ব্যাকআপ ম্যানুয়ালি এখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আমাদের এখানে তিনটা অপশন দিবে, তিনটাকে টিকমার্ক করতে বলবে। তো আমরা টিকমার্ক করে দেব। করার পর নিচে দেখেন কন্টিনিউ একটা অপশন চলে আসছে। এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন এরকমভাবে হচ্ছে আমাদেরকে 12টা সিক্রেট প্রেস দেওয়া হবে। তো এই প্রেসগুলো কী করতে হবে, আমাদের কপি করতে হবে। সো দেখেন যদি আমি স্ক্রিনশট দিই, এটা কিন্তু স্ক্রিনশট হবে না, দেখতে পাচ্ছেন দিস অ্যাপ ডাজ নট অ্যালাউ, মানে এটা স্ক্রিনশট হবে না। এটা আপনি আরেকটা মোবাইল দিয়ে ছবি তুলে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে এই যে কপি টু ক্লিপবোর্ড একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এই লেখাগুলোকে কপি করতে পারেন। সো কপি করার পর আপনার নোটপ্যাড যে রয়েছে সেই নোটপ্যাডটা ওপেন করবেন, অথবা আপনি যে কাউকে সেন্ডও করতে পারেন। নোটপ্যাডে আসার পর আমি নোটপ্যাডে এটাকে সেভ করে রাখতেছি। সো এখানে আমি সেই সিক্রেট পেজগুলোকে পেস্ট করে দেব। সো দেখেন আমি পেস্ট করে দিয়েছি। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। এই যে এটা কিন্তু মেন ভুল আপনারা করেন, এই যে অ্যাকাউন্ট খোলার সময় যে সিক্রেট পেজগুলো দেয় আপনাকে 12টা, এটা কিন্তু আপনারা সেভ করে রাখেন না। পরবর্তীতে আপনার সেই অ্যাকাউন্টে ডলার থাকলে যখন লগ ইন করতে যান তখন এই সিক্রেট পেজগুলোর কারণে কিন্তু লগ ইন করতে পারেন না, কারণ এগুলো আপনার কাছে সেভ থাকে না। সো এইগুলোকে আপনাকে সেভ রাখতে হবে, ঠিক আছে। সো প্রথমে দেখেন কি রয়েছে, এটা আমাদের মিলিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এবার আমরা সিক্রেট পেজগুলো কপি করার পর এখানে নিচে দিয়ে কন্টিনিউ বাটন পাবো, এখানে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন 4টা অপশন দিয়েছে আমাদেরকে। প্রথমে হচ্ছে এখানে সিলেক্ট করতে বলছে ওয়ার্ড, হ্যাঁ মানে 1 নম্বরে কী ছিল, হ্যাশ। দেখেন 1 নম্বরে কী ছিল, 1 নম্বরে কী ছিল সেটা আমরা নোটপ্যাড থেকে দেখে নেব। 1 নম্বর ছিল ড্রেস। তো এখানে দেখি ড্রেস আছে কিনা। সো দেখেন এই যে ড্রেস রয়েছে 1 নম্বরে, তো আমরা এটা সিলেক্ট করব। মানে আমাদেরকে উল্টাপাল্টাভাবে সিলেক্ট করতে বলবে, মানে এইখানে লিখে দিবে তারা। দেখেন ওয়ার্ড। 4 নম্বরে কোনটা ছিল, 4 নম্বর কোনটা ছিল সেটা আমরা দেখে নেব। 1 2 3 4, লাঞ্চ। 4 নম্বর লাঞ্চ ছিল, তো আমরা এখান থেকে দেখি লাঞ্চ আছে কিনা। সো দেখেন এই যে লাঞ্চ রয়েছে, লাঞ্চ সিলেক্ট করব। তারপর দেখেন 7 নম্বরে কী ছিল, 7 নম্বর আমরা এখান থেকে দেখে নিচ্ছি। লাঞ্চ হচ্ছে 4 নম্বর, 4 5 6 7। কানেক্ট হচ্ছে 7 নম্বরে ছিল, তো আমরা এখান থেকে কানেক্ট সিলেক্ট করে দেবো। তারপর এখানে হচ্ছে 10 নম্বর, তো 10 নম্বরে কোনটা ছিল সেটা আমরা সিলেক্ট করব। এটা কানেক্ট যদি 8 নম্বর হয় তাহলে X6 এবং হরর ছিল 10 নম্বরে, তো আমরা এখান থেকে 10 নম্বরে কী ছিল, এখান থেকে আগলি, ঠিক আছে, আগলি ছিল 10 নম্বরে। তো আগলি আমরা এখানে পেয়ে গেছি, এই যে, ঠিক আছে। তো সবগুলো সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন কনফার্ম নামে একটি লেখা চলে আসবে, আপনি কনফার্ম লেখাতে ক্লিক করে দেবেন। সো কনফার্ম লেখাতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাকে এরকমভাবে ক্রিয়েট পাসকোড, এখানে পাসকোড দিতে বলবে। এটা হচ্ছে আপনার, এটা কিন্তু সেই পাসকোড নয় যে এটাতে আপনাকে লগ ইন করতে হয় পরবর্তীতে। এটা হচ্ছে শুধুমাত্র আপনার মোবাইলের সিকিউরিটি রাখার জন্য, কেউ যাতে আপনার এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে ঢুকতে না পারে সেই ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দেওয়া। তো আমি যেমন এখানে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি 555 দিলাম। দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, আমি ডেনি করে দিচ্ছি। তো দেখেন তারপর আমাদের ওয়েলকাম অ্যাবাউট, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, এখানে ক্লিক করে আমরা পারমিশনগুলো চাইলে অ্যালাউ করতে পারি, না হলে আপনি ডন্ট অ্যালাউ ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট হয়ে গেছে।
এবার আসি বন্ধুরা, আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আপনি যদি চান কারো কাছ থেকে ডলার নিয়ে আসবেন বা কোনো ওয়েবসাইট থেকে উইথড্র করবেন অথবা কাউকে আপনি ডলার সেন্ড করবেন, সেগুলো কীভাবে করবেন। সো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে সেন্ড এবং রিসিভ বাটন রয়েছে, এগুলোর মাধ্যমে করতে পারবেন। তাছাড়া আপনাকে প্রথমে মানে সিদ্ধান্ত নিতে হবে বা প্রথমে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কী টোকেন উইথড্র করতে চাচ্ছেন। বা কোনো সাইট থেকে উইথড্র করতে চাইলে মনে করেন লিড কয়েন উইথড্র করবেন, সেই ক্ষেত্রে এখানে তো লিড কয়েন অ্যাড করা নাই, তাহলে কীভাবে লিড কয়েন আপনি উইথড্র করবেন এই ট্রাস্ট ওয়ালেটে। আপনাকে যেটা করতে হবে ম্যানেজ ক্রিপ্টো, এখানে ক্লিক করতে হবে। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর আপনি সার্চ বাটন পেয়ে যাবেন, এখানে আপনি লিখবেন এলটিসি। এই যে লিড কয়েন দেখতে পাচ্ছেন চলে আসছে, এটাকে আপনাকে অন করতে হবে। আপনি অন করে দিবেন, দেখবেন যে এটা হোম পেজে চলে আসছে। সো দেখাচ্ছি আমি আপনাকে, দেখতে পাচ্ছেন এই যে হোম পেজে চলে আসছে। তারপর দেখেন এখানে ইউএসডি নাই, তো আমাদের ইউএসডি অ্যাড করতে হবে। আমরা আবারও ম্যানেজে ক্লিক করবো আর সার্চ বাটনে ক্লিক করবো, লিখবো ইউএসডিটি। তো ইউএসডিটি লেখার পর দেখেন যে ইউএসডিটি ইথিরাম চলে আসছে, ইউএসডিটি ট্রন চলে আসছে। আপনার নেটওয়ার্ক অনুযায়ী আপনাকে অন করতে হবে। ইউএসডিটি TRC20 সেটাই আমরা বেশি ইউজ করি, আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমাদের এখানে মেন পেজে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি চাই কোনো সাইট থেকে উইথড্র করতে ট্রাস্ট ওয়ালেটে, সেক্ষেত্রে আমরা এই ইউএসডিতে ক্লিক করব। ইউএসডি উইথড্র করলে ইউএসডিতে ক্লিক করব এবং রিসিভ বাটনে ক্লিক করব এবং এখানে কপি নামে একটি বাটন পেয়ে যাব। কপিতে ক্লিক করলে আমাদের এই ইউএসডিটি অ্যাড্রেসটা কপি হবে। এই অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র করলে আমাদের এখানে কিন্তু ডলারটা চলে আসবে, ঠিক আছে। অথবা যদি চান আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে কাউকে ডলার পাঠাবেন, মনে করেন এখানে কিছু ইউএসডি আপনার রয়েছে, সেটা আপনি অন্য কাউকে সেন্ড করবেন, সেই ক্ষেত্রে কী করবেন, এই যে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর আপনি কোন টোকেনটা পাঠাবেন সেই টোকেনটা এখানে সিলেক্ট করে নেবেন। যে টোকেনগুলো থাকবে আপনার সেই টোকেনগুলো এখানে শো করবে। অথবা আপনি চাইলে এখান থেকে যে টোকেনটা সেন্ড করবেন সেই টোকেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর ইন্টার, এখানে আপনাকে একটা অ্যাড্রেস বসাতে হবে। আপনি যাকে পাঠাবেন তার কাছ থেকে একটা অ্যাড্রেস নেবেন, সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন এবং অ্যামাউন্টের জায়গায় আপনি ইউএসডিটি বা আপনার ট্রোন যেই টোকেনটা হোক না কেন সেটা বসাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে কন্টিনিউ করলে এই ডলারটা তার কাছে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সেন্ড এবং রিসিভ করতে হয় ট্রাস্ট ওয়ালেটে।